জীবনে চলার পথে না টাকা পয়সাটা খুবই ইম্পর্ট্যান্ট। তোমার যদি টাকা পয়সা না থাকে দেখবে তুমি খেয়াল করে কেউ তোমাকে এক পয়সারও দাম দিবে না, না তোমার পরিবার, না তোমার ফ্রেন্ড সার্কেল, আত্মীয় স্বজন। ওয়েলকাম টু তাজরিয়ান স্টোরি। হাই এভরিওয়ান, গুড মর্নিং। কি অবস্থা সবার? দিস ইজ তাজরিয়ান ফ্রম তাজরিয়ান স্টোরি। চলে আসলাম আরেকটি সুন্দর দিনে সুন্দর ভিডিও নিয়ে। এই তো সকাল নাস্তা টাস্তা করে কফি নিয়ে বসলাম। এক কাপ কফি না হলে তো আমার আবার হবে না, যত গরমে পড়ুক। আমি কফি ছাড়তেই পারি না, বিকজ আমি প্রচুর কফি অ্যাডিক্টেড। আমার মতো এরকম কফি লাভার বা কফি অ্যাডিক্টেড কে কে আছো আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিও। এরপর আজকে মা এখানে দুপুরে রান্নার আয়োজন শুরু করে দিচ্ছে। এখানে আজকে খিচুড়ি রান্না করবে, আবার খালা ওদিকে রসুন বেটে রাখতেছে হচ্ছে, কারণ সামনে রোজ যা এরকম বাটাবুটি তো করে রাখতেই হবে, তাই না? তারপর এখানে আম্মু এখন খিচুড়ি বসাই দিল। তারপর খালা চিংড়ি মাছ কুটে রাখতেছে, আবার ইলিশ মাছও আনছিল সেটাও কুটে রাখতেছে এখন। তারপর সব কাজটা শেষ করে মা মেয়ে দুইজন মিলে দুপুরে লাঞ্চ করে নিলাম, খিচুড়ি আর ডিম ভাজা। এই যে তারপর দেখো এই বাচ্চাগুলো কি সুন্দর লাগতেছে না, মাশাআল্লাহ কত কিউট ওরা। তারপর হচ্ছে আমার ফোনের প্রোটেক্টর পেপারটা একটু নষ্ট হয়ে গেছিলো, মানে একটু ছিঁড়ে ছিঁড়ে আসতেছিল আর কি, মানে ভেঙে ভেঙে গেছিলো আর কি, যেটা বলা যায়। তো প্রোটেক্টর পেপারটা একটু আমি চেঞ্জ করতে আসলাম। আর প্লিজ আমার এফবি পেজটা তোমরা সবাই প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ফলো করে দিও। পাশাপাশি আমার ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে দিও। তারপর এই যে ফোনের প্রোটেক্টর পেপার লাগানো, ওখানে আবার এখানে দিকে একটা বানর বসে আছে, দেখো কি কিউট ছোট্ট একটা বানর। তারপর চলে আসলাম হচ্ছে মুদির দোকান থেকে কিছু কেনাকাটা করে। যে এখানে কসমেটিক্সের দোকান যে আছে, এই ভাইয়াটা হচ্ছে আমার অনেক পরিচিত। এই ভাইয়াটাকে আমি যেগুলো যেগুলো আনতে বলে দিই সে সেগুলোই এনে দেয়। এই যে যেমন এই টুকিটাকি মেকআপ আমি অর্ডার দিয়ে রাখছিলাম, সে আমার কাছে মানে কমে সে এনে দেয় আর কি। মানে খুবই ভালো ভাইয়াটা, অনেক আগে থেকেই আমাদের সাথে পরিচয়। তারপর এই যে বাসায় চলে আসলাম, তোমাদের সাথে দেখাচ্ছি আজকে আমি কি কি কিনছি দেখো। তারপর এখানে এসে দেখি যে আন্টি আসছে রুটি বানাইতে। এদিকে আমি আবার বাসায় এসে আম্মুকে হেল্প করতেছি, রুটি ঠান্ডা করতেছি। রুটি বানানো শেষ, এখন ভাবলাম একটু পরোটা খাওয়া যাক, যেহেতু এই যে আজকে স্পেশাল গরুর ভুঁড়ি আছে, মা রান্না করছিল। কেমন হয়েছে আমার মতো কে কে ভাবে ভুঁড়ি দিয়ে পরোটা খেতে মজা পাও আমাকে এটা কমেন্ট করে জানিয়ে দিও। কারোর কি লোভ লাগতেছে এটা দেখে খেয়ে নাও তোমরা। তারপর এই যে মাঝে ঝোলা গুঁড়া আনছিল, ওইটা দিয়ে আবার রুটি খাচ্ছি। আম্মু রুটি খাচ্ছে আর কি, আমি পরোটা খাচ্ছি। ভালোই লাগে কিন্তু খাইতে এই ঝোলা গুড় দিয়ে রুটি, পরোটা বা মুড়ি। এই যে দেখো মা আবার দেখাই দিতেছে, খুবই মজা ছিল। সো আজকের মতো এখানেই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ, বাই।